তীব্র গরমে লোডশেডিং নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। জামালপুরের কোন কোন এলাকায় লোডশেডিং বেশি হচ্ছে আর দৈনিক কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, এই পরিস্থিতির উন্নতির কোনো আশা আছে কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, আসলে জামালপুরে পিডিবির লোডশেডিংটা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও আসলে পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলে গেছে। শহরের ভেতরেই পল্লী বিদ্যুতের লোডশেডিং হচ্ছে দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা, আর গ্রামাঞ্চলের লোডশেডিং হচ্ছে দিনে 14 থেকে 15 ঘন্টা, আর দুর্গম চরে তো একদম বিদ্যুৎ থাকছে না, দিনে আসলে 17 থেকে 18 ঘন্টার উপরে লোডশেডিং হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই লোডশেডিংয়ের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। আর এই তীব্র গরমের ভেতরে লোডশেডিং থাকায় আসলে শিশু এবং বয়স্করা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে, এবং জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনই থাকছে রোগীদের উপচে পড়া ভিড়। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, জামালপুরে কিন্তু বড় আবাদের এখন মৌসুম চলছে। তো এই মৌসুমে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য আসলে কৃষকরা তাদের ক্ষেতে কিন্তু প্রয়োজনীয় সেচও দিতে পারছে না, এতে কিন্তু তারা ফলন নিয়ে খুব শঙ্কা রয়েছে। অন্যদিকে যারা খামারি রয়েছেন, যারা এই যে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকেন, তারা আসলে বেশ বিপাকে রয়েছেন এই লোডশেডিংয়ের জন্য। তো সব মিলে আসলে লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলে গেছে। তো পল্লী বিদ্যুৎ যেটি বলছে যে চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় এমন পরিস্থিতি দেখা গেছে। যেমন তাদের এই পুরো আসলে এই অঞ্চলে 7,15,000-এর মতো গ্রাহক, তাদের চাহিদা হচ্ছে 170 থেকে 180 মেগাওয়াট বিদ্যুৎ। তো সেখানে তারা সর্বনিম্ন 70 থেকে 80 মেগাওয়াট প্রতিদিন পাচ্ছেন, সর্বোচ্চ আসলে 100 মেগাওয়াট বিদ্যুৎ মাঝে মাঝে পাচ্ছেন। তো এক্ষেত্রে তাদের বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তো আসলে সাধারণ জনগণ যেটি বলছে যে গতবারের মতো এবারও যদি আসলে শিডিউল অনুযায়ী লোডশেডিং করা হতো তাহলে তাদের জন্য খুব ভালো হতো, তারা সেভাবেই প্রস্তুত থাকতো। মূলত এই ছিল আসলে সার্বিক তথ্য। জামালপুর থেকে লোডশেডিং এর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।